পৌলের প্রচার। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়নে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইতিহাসের অন্যতম সেরা প্রভাবশালী খ্রিস্টান প্রেরিত পৌলের প্রচার দেখব। প্রেরিতদের বইয়ের 17 অধ্যায়ে আমরা পড়ি যে পৌল থিসলনিকির সমাজগৃহে যিশুকে খ্রিস্ট বলে ঘোষণা করেন। যদিও কিছু কিছু যিহুদি ঈশ্বর ভয়শীল গ্রিক এবং নেতৃত্বস্থানীয় মহিলারা পৌল এবং শিলের সাথে যোগ দেন। যে যিহুদিরা তার প্রচারের বিরোধী ছিল তারা ঈর্ষান্বিত হয়। তারা তাদের বিরুদ্ধে জনতাকে উত্তেজিত করে তোলে এবং তাদের বিদ্বেষ দিয়ে পুরো শহরে গোলমাল বাঁধিয়ে দেয়। স্থানীয় প্রশাসক জড়িয়ে পড়েন। থিসলনিকির খ্রিস্টানরা পৌল এবং শিলকে বিরয়াতে পাঠিয়ে দেন। প্রেরিত 17 অধ্যায় 11-12 বিরয়ার বিষয়ে বলে। থিসলনিকির চেয়ে বিরয়া শহরের লোকদের মন অনেক বেশি খোলা ছিল। তারা খুব আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনে তা গ্রহণ করল। পৌল যা বলেছেন তা সত্যি কিনা দেখবার জন্য প্রত্যেক দিন তারা শাস্ত্রের মধ্যে খোঁজ করত। অনেক বিশেষ গ্রিক মহিলা ও পুরুষ সহ অনেকে যিশুর উপর বিশ্বাস করল। তারপর থিসলনিকির যিহুদিরা তাকে এখানেও তাড়া করল, আর পৌলকে এথেন্সে পাঠিয়ে দেওয়া হলো এবং সে তিমথি আর শিলের জন্য অপেক্ষা করলো তার সাথে যোগ দেওয়ার জন্য। আমরা প্রেরিত 17 অধ্যায় 16-17 পদে পড়ি যে পৌল এথেন্স শহরে শিল ও তিমথির জন্য অপেক্ষা করবার সময় সেই শহর প্রতিমাতে পূর্ণ দেখলেন। তাতে তার মন খুব ব্যাকুল হয়ে উঠল। তিনি সমাজ ঘরের মধ্যে যিহুদিদের ও ঈশ্বরভক্ত গ্রিকদের সঙ্গে আলোচনা করতে লাগলেন। এছাড়া যারা বাজারে আসতো তাদের সঙ্গেও তিনি দিনের পর দিন আলোচনা করতে থাকলেন, যা পৌলের বিখ্যাত আরেওপাগের প্রচার নিয়ে যায়। এখন পৌল যখন বিশ্ব ভ্রমণ করেন তার পরিচর্যার একটা সাধারণ ধরন আছে। যিহুদি লোকদের জন্য পৌলের একটা সাধারণ বোঝা আছে। পৌলের নীতি ছিল আগে যিহুদিদের কাছে, তারপর গ্রিকদের কাছেও। যদি সেখানে কোনো সমাজগৃহ থাকে, পৌল প্রথমে সেখানে যান। তিনি শাস্ত্র থেকে মসিহের সত্য সম্পর্কে প্রায়শই উপেক্ষা করা বিষয় নিয়ে প্রচার করেন। তিনি তাদেরকে দেখান কেন নাজারাতের যিশুই মসিহ। তখন তিনি খ্রিস্টের শিষ্য করতে অনেক যিহুদি এবং ঈশ্বর ভয়শীলদের এমন যতজনকে পারেন জয় করেন। তারপর পৌল বাজারের স্থানে যান এবং সেখানে খ্রিস্টকে প্রচার করেন। এখন আমাদেরকে বলা হয়েছে যে এথনীয়রা দার্শনিক ধরনের। তারা বিতর্ক করতে, বৌদ্ধিক ধারণা নিয়ে যুক্তিতর্ক করতে ভালোবাসে। বিশেষ করে তারা নতুন কিছু শুনতে ভালোবাসে। তাই এই বাজারে বসে পৌল এই দার্শনিকদের সাথে যুক্তিতর্ক এবং আলোচনা করেন। তিনি শহরের রাজনৈতিক নেতাদের, ব্যবসায়িক নেতাদের অথবা ধনী ব্যক্তিদের সাথেও কথা বলেন। একটা সময় পর পৌলকে আরেওপাগের সভায় আমন্ত্রণ জানানো হয়, যেখানে শুধুমাত্র সেরা ব্যক্তিদের তর্ক বিতর্ক করার জন্য ডাকা হতো। এটা এক ধরনের আদালতের মতো, যেখান থেকে এথেন্স শহর দেখা যায়। পৌল মার্শ পাহাড়ের আরেওপাগে যান এবং অন্যতম একটা বিখ্যাত প্রচার করেন। পৌলের এই এরির পাহাড়ের প্রচারের ব্যাপারে কিছু বিতর্ক আছে। কেউ বলে যে এই এরির পাহাড়ে পৌল তার প্রচারে ব্যর্থ হন, কারণ প্রেরিত সেখানে অনেক শিষ্য তৈরির কথা লিপিবদ্ধ করতে ব্যর্থ হয় এবং সেখানে মণ্ডলী তৈরির কথা কখনো উল্লেখ করা হয়নি। তাদের ধারণা অনুযায়ী পৌলের প্রচার এথনীয়দের প্রভাবিত করেনি, যেমন তিনি অন্যান্য যেসব জায়গায় গেলে যেমন হয়। এসবের জন্য পৌলের এথেন্স ত্যাগ করার পর করিন্থে তার কাজের দিকে তাদের মনোযোগ আকর্ষণ করে এবং করিন্থীয়দের প্রতি প্রথম চিঠিতে পৌলের স্বীকারোক্তিকে এথেন্সে তার ব্যর্থতার স্বীকারোক্তি হিসেবে ব্যাখ্যা করে। পৌল এথেন্স এবং তার এরির পাহাড়ের প্রচার করার পর সোজা করিন্থে চলে যান। প্রেরিতের বইয়ের 18 অধ্যায়ে আমাদের বলা হয় যে সেখানের বিশ্বাসীদের সাথে পৌলের আরেকটা 50তমির অভিজ্ঞতা হয়। পৌল যখন করিন্থে তার পরিচর্যা শুরু করেন, প্রেরিত 18 অধ্যায় 9 পদে বলে, একদিন রাতের বেলা প্রভু একটা দর্শনের মধ্য দিয়ে পৌলকে এই কথা বললেন, ভয় করো না, কথা বলো, চুপ করে থেকো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমাকে আক্রমণ করে কেউ তোমার ক্ষতি করবে না, কারণ এই শহরে আমার অনেক লোক আছে। এমনকি পরজাতীয়দের চোখেও করিন্থ একটা দুর্নীতিগ্রস্ত শহর। করিন্থীয়দের মতো কাজ
হলো চরম অনৈতিকতার সমার্থক শব্দ। তারপরও পৌল ঈশ্বর হতে সেখানে স্বাধীনভাবে প্রচার করতে উৎসাহমূলক এই দর্শন পান। তাদের মতে পৌলের এরির পাহাড়ের অপমানজনক কাজ, প্রথম করিন্থীয়ের প্রথম 4টা অধ্যায়, তাদের কাছে পৌল তার পরিচর্যা এথেন্সের পদ্ধতি থেকে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করেন। করিন্থীয়রা গ্রিক এবং রোমীয় এবং তারাও তার বুদ্ধিমত্তার প্রশংসা করেন, কিন্তু সমালোচনার মনোভাব নিয়ে পৌল এই ভাবমূর্তি থেকে নিজেকে সরিয়ে নেন। করিন্থে তার পরিচর্যা, যার মাধ্যমে তারা পরিবর্তিত হয়, তিনি বলেন এর সাথে তার মহান বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নাই। তিনি প্রথম করিন্থীয় 2:1-5 লেখেন, ভাইয়েরা, তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করিনি বা খুব জ্ঞানী লোকের মতো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম তোমাদের কাছে থাকবার সময়ে আমি যীশু খ্রিস্টকে, অর্থাৎ ক্রুশে দেওয়া যীশু খ্রিস্টকে জানা ছাড়া আর কিছুই জানব না। যখন তোমাদের কাছে ছিলাম তখন আমি নিজেকে দুর্বল মনে করতাম এবং ভয়ে খুবই কাঁপতাম। আমার প্রচার ও আমার দেওয়া সংবাদের মধ্যে লোকদের ভাসিয়ে নেবার মতো কোনো জ্ঞানপূর্ণ যুক্তিতর্ক ছিল না, বরং পবিত্র আত্মার শক্তি তাতে দেখা গিয়েছিল, যাতে তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে। পৌল যখন অ্যাথেন্সে প্রচার করেন তিনি একটা চমৎকার প্রচার করেছিলেন। সমালোচকরা বলে, কিন্তু তিনি মানুষের প্রজ্ঞার লোভনীয় কথা ব্যবহার করেন। তিনি তাদের কবি এবং দার্শনিকদের উক্তি দেন। তাদের বিবেচনায় ফলাফল ছিল দুর্বল। পৌল শিখেছেন ঈশ্বর সেই দুর্বল আত্মিক ফলাফলকে ব্যবহার করে পৌলকে আরো সহজ সুসমাচার প্রচারে পুরোপুরি কেন্দ্রীভূত হতে এবং লোকদের আনতে আত্মাকে সুযোগ দিতে শিক্ষা দেন। এই কাজ করে করিন্থের মণ্ডলী আত্মিক এবং নৈতিক মহা অন্ধকারের মধ্য থেকে উঠে আসে। যারা এই তত্ত্ব প্রচার করে তারা প্রেরিতদের বই জুড়ে উদাহরণের একটা পরিবর্তন বলে ধরে নেয়। তারা পৌলের প্রচারে একটা পরিবর্তন দেখতে পায়, যেখানে একমাত্র খ্রিস্টের সাথে তার অভিজ্ঞতার কেন্দ্রীয় পর্যায়ে চলে আসে। তিনি তাদের দামেস্কের পথের আত্মসাক্ষ্য দেওয়ার উপর এবং পুনরুত্থিত খ্রিস্টের মুখোমুখি হওয়ায় তার পরিবর্তনের উপর মনোনিবেশ করেন। পৌলের অ্যাথেন্সে প্রচার বিবেচনা করলে দেখা যায় যে অন্যদের এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা আছে। তারা পৌলকে দক্ষ সুসমাচার প্রচারক হিসেবে দেখে, যিনি পবিত্র আত্মার পরিচালনায় থেকে তার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেন। প্রতিটি সংস্কৃতি সামান্য ভিন্ন পদ্ধতি দাবি করে। প্রত্যেক শহর বা গ্রামে তাদের সামাজিক সংহতিতে কিছুটা পার্থক্য থাকে। প্রত্যেক দল বাস্তবতার অভিজ্ঞতা ভিন্নভাবে লাভ করে। সত্যি, প্রত্যেক ব্যক্তিরই ইতিহাস এবং ব্যক্তিত্বের অদ্বিতীয় সমন্বয় রয়েছে। শুধুমাত্র পবিত্র আত্মা জানেন আত্মিক লাভের জন্য এই অদেখা অজানা শক্তিকে ঠিক কিভাবে চালনা করতে হয়। এই দৃষ্টিভঙ্গিতে করিন্থে পৌলের আচরণের পরিবর্তন অ্যাথেন্সের ব্যর্থ অভিজ্ঞতা এবং শিক্ষা লাভের চেয়ে অধিক কিছু। এটা অ্যাথেন্স বনাম করিন্থের জীবনযাপনের প্রকৃতির উপর বেশি সম্পর্কিত। ঠিক যেমন থিসলনিকীয়দের তুলনায় বিরয়াদের মহান চরিত্রের বলে মনে করা হয় এবং পৌলের বাক্যের প্রতি ভিন্ন প্রতিক্রিয়া জানায়, তেমনি অ্যাথেন্সে যারা ছিল তাদের প্রয়োজনও ভিন্ন এবং ভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করে। এই মত অনুযায়ী পৌল একজন উদাহরণ, সতর্কতা নয়। পৌল সুসমাচার প্রচারকদের বাণী যেখানে আপোষ করে না এমন প্রয়োজনীয় নমনীয়তা গ্রহণ করতে উদাহরণ দেন। তিনি দেখিয়ে দেন কিভাবে একটা সংস্কৃতিতে বোঝানোর সুবিধার্থে সংযোগ তৈরি করতে কোনো একটা সূত্র খুঁজতে হয়, জানা থেকে শুরু করে এবং সেটাকে ব্যবহার করে অজানাকে ব্যাখ্যা করা। তাহলে পৌল এরির পাহাড়ের প্রচারে ঠিক কি করেন? পৌল প্রথমে তাদের ধর্মীয় ধ্যান এবং তাদের আরাধনা থেকে তাদের সাথে যোগাযোগের সূত্র খোঁজেন। তিনি এই দলকে অপমান করেন না বা সরাসরি আক্রমণ করতে যান না, কিন্তু তাদের যা প্রশংসার যোগ্য বিষয় সেগুলোর প্রশংসাই করেন। তাদের ধর্মীয় ধ্যানের প্রতি তাদের আকাঙ্ক্ষা এবং পরে তাদের ঈশ্বরের খোঁজ করার চেষ্টা অনুভব করেন। পৌল শহরে একটা মূর্তি বসানো দেখতে পান যা অজানা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা। কিছু পণ্ডিত ব্যক্তি যাকে পরিবর্তন সূচক ঐশ্বরিক বলেছেন, এটা তাদের কাছে হয়তো সেই উদ্দেশ্যেই রাখা। এই মেটা ডিভাইন মূর্তি পূজারীদের কাছে কোনো অজানা মূল উৎস, বিশ্বের নিয়ম প্রবর্তক
কোনো কোনো গ্রিক দর্শনে অপরিবর্তনীয় পরিবর্তক হিসেবে একজন সত্য ঈশ্বরের অস্তিত্ব উল্লেখ করে। প্রেরিত 17 অধ্যায় 22 থেকে 23 পদে পৌল বলেন, অ্যাথেন্স শহরের লোকেরা শুনুন, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সব দিক থেকেই খুব ধার্মিক। কারণ আমি ঘুরে বেড়াবার সময় আপনাদের উপাসনার জিনিসগুলো যখন দেখছিলাম, তখন এমন একটা বেদী দেখতে পেলাম যার উপরে লেখা আছে অজানা দেবতার উদ্দেশ্যে। আপনারা না জেনে যার উপাসনা করছেন তার সম্বন্ধে আমি আপনাদের কাছে প্রচার করছি। পৌল এই অজানা ঈশ্বর থেকে শুরু করে এর সাথে প্রভুর মিল খুঁজে আলোচনা করেন। পৌল মানবতার বিরুদ্ধে এই সৃষ্টিকর্তার মামলার কথা বলেন এবং যিনি মৃত্যু থেকে উঠেছেন তিনি নিশ্চিত বিচার করতে সবার বিচারক হিসেবে আসছেন। প্রেরিত 17 অধ্যায় 30 পদে পৌল ঘোষণা দেন, মানুষ জানতো না বলে ঈশ্বর এইসব দেখেও দেখেনি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোককে পাপ থেকে মন ফিরাতে আদেশ দিচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে পৌল ব্যর্থ না। প্রেরিত পুস্তকের কোনো কিছুতেই লেখক পৌলকে এই বিষয়ে ব্যর্থ বলে দেয় না। করিন্থীয়দের প্রতি পৌলের চিঠি প্রেরিতের অব্যক্ত এবং ইঙ্গিতবিহীন সমস্যার উত্তর দেয়। এই পরামর্শ নিতে জোরালো সন্দেহ পোষণ করা হয়। এই পরিপ্রেক্ষিতে পৌল একজন শ্রেষ্ঠ সুসমাচার প্রচারক, সব সুসমাচার প্রচারকদের জন্য চমৎকার উদাহরণ। আপনার পরিচর্যায় আপনার জন্য চমৎকার উদাহরণ। তারা যেখানে আছে সেখানে মিলিত হন, যোগাযোগের সূত্র খুঁজে বের করুন এবং সেখান থেকে সুসমাচারকে পরিচয় করিয়ে দিন। অহেতুক বাধা এড়িয়ে চলুন, পবিত্র আত্মার পরিচালনা অনুসরণ করুন, কারণ একমাত্র তিনি সঠিক জানেন প্রতিটি পরিস্থিতিতে কি করা দরকার। সবশেষে ধৈর্য রাখুন। কেউ কেউ একেবারের দেখাতে আমূল পরিবর্তন হয়, কিন্তু অন্য অনেকেই জাগরণের দীর্ঘ প্রতিক্রিয়ার পবিত্র আত্মার চলমান বিশ্বাসের মধ্যে দিয়ে পুনঃ পুনঃ ঈশ্বরের বাক্যের সম্মুখীন হয়ে আসে। পৌল নিজেও অনেকবার বিভিন্ন প্রচারে সাড়া দেননি। যখন খ্রিস্ট তার সামনে দেখা দেন তিনি তখনই মাত্র ফিরেছিলেন। আমরা যখন প্রেরিত 19 অধ্যায় খুলব, আমরা সুসমাচার প্রচারক হিসেবে পৌলের তৈরি হওয়া অন্য এক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হব। ইফিসের দীর্ঘ সময়ব্যাপী পরিচর্যা। ইফিসের সাথে সাথেই পৌল এশিয়া মাইনরে তার পরিচর্যা প্রসারিত করেন এবং এটাও শুরু হয় আরেকটা 50তমের মতো ঘটনার মধ্য দিয়ে। যখন প্রেরিত 16-তে পৌলের এশিয়াতে যাবার ইচ্ছা ছিল, পবিত্র আত্মা তাকে সেই অঞ্চলে প্রবেশ করতে নিষেধ করেন। আত্মা তাকে প্রথমে যেটা বর্তমানে ইউরোপ সেখানে যেতে নির্দেশনা দেন। 19 অধ্যায়ে তাকে এখানে ফিরিয়ে আনা হয় এবং সে তাদের মধ্যে মণ্ডলী গঠনের ফলপ্রসূ পরিচর্যা করেন। রবিদের প্রায়শই একটা ব্যবসা থাকে, তাই ইফিসে থাকাকালীন পৌলকে তাঁবু বানানোর কারিগর হিসেবে কাজ করতে দেখে অবাক হবার কিছু নাই। ফিলিপির মণ্ডলী বাদে পৌল সাধারণত তার গঠিত অন্য কোনো মণ্ডলী থেকে সাহায্য নিতেন না, বিশেষ করে পরজাতীয়দের কাছ থেকে যারা আত্মিকভাবে পরিপক্ক না। তিনি শিক্ষা দেন যে অবশ্যই মণ্ডলীগুলোকে পালকদেরকে যথেষ্ট সাহায্য করতে হবে, কিন্তু পৌল একজন মণ্ডলী স্থাপনকারী হিসেবে ভ্রমণকারীর দোষারোপ এড়াতে আরও এক ধাপ এগিয়ে যান। তাই তিনি যখন ইফিসে মণ্ডলী শুরু করেন, ইফিসীয়দের কাছ থেকে সাহায্য নেবার পরিবর্তে পৌল তাঁবু বানান এবং শিক্ষা দেন। প্রেরিত 19 অধ্যায় 8 থেকে 10 পদ লিপিবদ্ধ করে। এরপরে পৌল সমাজ ঘরে গেলেন এবং 3 মাস পর্যন্ত খুব সাহসের সঙ্গে কথা বললেন। ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তিনি যুক্তিতর্কের মধ্য দিয়ে লোকদের মধ্যে বিশ্বাস জন্মাবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাদের মধ্যে কয়েকজনের মন কঠিন হয়ে গিয়েছিল বলে তারা বিশ্বাস করতে চাইল না এবং সকলের সামনে যিশুর পথের বিষয়ে অনেক নিন্দা করতে লাগলো। তখন পৌল তাদের ছেড়ে চলে গেলেন। তিনি শিষ্যদের সঙ্গে নিয়েতোরানের ভাষণ কক্ষে গিয়ে প্রতিদিন শাস্ত্র নিয়ে আলোচনা করতে লাগলেন। 2 বছর এভাবেই চলল। তাতে যে জিহুদি ও গ্রিকেরা এশিয়া প্রদেশে থাকত তারা সবাই প্রভুর বাক্য শুনতে পেল। প্রেরিত 20 অধ্যায়ে পৌল মর্মস্পর্শী বিদায়ী বক্তৃতা এই কথাগুলো অর্থবহ করে তোলে। পৌল জেরুজালেমের পথে যাচ্ছেন কারণ তিনি বিশ্বাস করেন আত্মা তাকে সেখানে পরিচালিত করছেন। আত্মা তাকে বলেছেন যে তিনি যখন জেরুজালেমে যাবেন তাকে বন্দী করা হবে, বেঁধে রাখা হবে এবং মারধর করা হবে।
জেরুজালেমের যাত্রাপথে অনেক লোকই পৌলকে বলল যে আত্মা তাদেরকে বলেছেন যে তিনি যখন জেরুজালেমে যাবেন তখন তার কিসের মুখোমুখি হতে হবে। পৌল তাদেরকে বলেন, আপনারা কি করতে চাইছেন? কান্নাকাটি করিয়ে আমার মন ভেঙে দিতে চাইছেন? আপনাদের কি মনে হয় না পবিত্র আত্মা আমার জন্য জেরুজালেমে কি অপেক্ষা করছে তা আমাকে দেখিয়েছেন? পৌল যখন ইফিসের কাছে মিলিত নামে একটা জায়গায় আসলেন, তিনি উপলব্ধি করলেন তিনি আর কখনো ইফিসের কাছাকাছি আসবেন না। তিনি এত বছর এখানে অন্য নেতাদের কাছে পরিচর্যা এবং শিষ্য গঠন করেছেন, তার অন্তরের কত কিছু এখানে দিয়েছেন। তা সহ্য করতে না পেরে তিনি তার ইফেসীয় মণ্ডলীর প্রাচীনদেরকে ডেকে পাঠালেন এবং সেখানে মিলিতের সৈকতে পৌল তার প্রায় 3 বছরের প্রিয় বন্ধু এবং সাথীদের কাছে বিদায়ী বক্তৃতা দিলেন। এতে প্রেরিত পৌলের জীবন এবং প্রচারের পরিচর্যার অন্যতম শ্রেষ্ঠ সূক্ষ্ম ধারণা আপনি পাবেন। তিনি ইফিসের মণ্ডলীর নেতাদের অসাধারণ ভার দেন, তারপর তাদের স্মরণ করিয়ে দেন যে এই 3 বছর সময়কালে তাদের প্রত্যেকে দিন ও রাত চোখের জলে সতর্ক করতে কখনো পিছপা হননি। একজন হয়তো সঙ্গত কারণে জিজ্ঞাসা করতে পারে, তিনি দিনরাত চোখের জলে ইফিসীয়দেরকে কি বিষয়ে সতর্ক করেছিলেন? পৌল পরিত্রাণের এবং মন ফিরানোর সুসমাচার প্রচার করেছেন। পৌল বিশ্বাস করতেন পরিত্রাণের সুসমাচার আপনাকে, আপনি যা করছেন এবং আপনি যেখান থেকে এসেছেন তা থেকে রক্ষা করতে পারে। এটা পাপের অনন্ত ফল থেকে উদ্ধার করতে পারে। সুসমাচার একটা হুমকি এবং একটা প্রত্যাশা, একটা সতর্কতা এবং একটা প্রতিশ্রুতি উপস্থাপন করে। ইফিসের এই প্রাচীনদের কাছে পৌলের শেষ কথাগুলো সুন্দর। প্রেরিত 20 অধ্যায় 35 থেকে 38 পদে তিনি তাদের বলেন, আমি যা করেছি তা সব কিছুতেই আপনাদের দেখিয়েছি যে এইরকম কঠিন পরিশ্রমের দ্বারা দুর্বলদের সাহায্য করা উচিত এবং প্রভু যিশুর এই কথা আমাদের মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়াতে আরো বেশি আশীর্বাদ রয়েছে। এই কথা বলবার পর পৌল সবার সঙ্গে হাঁটু পেতে প্রার্থনা করলেন। পরে মণ্ডলীর সবাই পৌলকে জড়িয়ে ধরে চুমু দিলেন এবং কাঁদতে লাগলেন। পৌলের মুখ আর তারা দেখতে পাবেন না। বিশেষ করে এই কথায় তারা খুব বেশি দুঃখ পেলেন। এটা শুধুমাত্র পৌলের পরিচর্যা সুন্দর একটা ধারণাই না, বরং এটা নতুন নিয়মের মণ্ডলীগুলোর প্রথম প্রজন্মের মধ্যে বিদ্যমান সহভাগিতার একটা মহৎ দর্শনও। আজকের মতো শেষ করতে গিয়ে প্রেরিত 20 অধ্যায় 32 পদে ইফিসের প্রাচীনদের প্রতি পৌলের পরামর্শ আপনার জন্য একটা চ্যালেঞ্জ হোক। এখন আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, ঈশ্বরের বাক্য তার দয়ার বিষয় বলে, আর আপনাদের গড়ে তোলবার ক্ষমতা সেই বাক্যের মধ্যে আছে। এছাড়া ঈশ্বর তার নিজের লোকদের জন্য যা কিছু রেখেছেন সেই বাক্য আপনাদের তাও দিতে পারবে।